আমি যদি তোমাকে বলি একদম সহজ একটা টিপস বলবো, সেটা তুমি 21 দিন ফলো করলেই তোমার ম্যাজিকের মতো ভুঁড়িটা কমবে। তার জন্য তোমাকে কোনো জিমেও যেতে হবে না, আবার ডায়েটও করতে হবে না। একটা ছোট্ট অভ্যাস 21 দিন ধরে করে চলবে। তুমি যদি এটা করে নিজের ভুঁড়িটা কমাতে চাও তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে পুরোটা দেখো। আর যে অভ্যাসটা বলবো সেটা আজকের রাত্রি থেকেই শুরু করে দেবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, ওজন কমাতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন বুক করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। জাপান আর ইউএসএ মিলিয়ে একটা নতুন রিসার্চ হয়েছে। সেই রিসার্চে দেখা গেছে যারা প্রতিটি খাবারের পরে 10 মিনিট করে হাঁটে তাদের সিগনিফিকেন্টলি ভুঁড়িটা কমে যায়, ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে এবং বয়সটাও ধীরে ধীরে বাড়ে। শুধু খাওয়ার পর 10 মিনিট হাঁটা, এতে কিভাবে এত ম্যাজিক হচ্ছে? কিভাবেই বা হাঁটতে হবে? তুমি হেঁটেও তাও কমছে না কেন? কোথায় ভুল করছো তুমি? এই সমস্ত জিনিসগুলো এখন একটা একটা করে জেনে নাও। কারণ হাঁটাটা যতই সহজ হোক না কেন, তুমি যদি কোথাও একটা ভুল করে ফেলো রেজাল্ট কিছুতেই দেখতে পাবে না। এই ভিডিওর লাস্টে এমন একটা ভুলও আমি বলবো যেটা বেশিরভাগ মানুষই করে, তাই হাঁটার যে সুফল সেটা আর সে দেখতে পায় না। প্রথম জেনে নাও এই পেটের ভুঁড়িটা এত কঠিন কেন, কিছুতেই যেতে চায় না। তার পেছনে সাইন্টিফিক রিজনটাই বা কি আছে? পেটের চর্বিটা শুধুমাত্র ওজন বাড়ার কারণে হয় না। হরমোন গন্ডগোলের প্রধান যে হরমোন সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। তুমি যত সিম্পল কার্বোহাইড্রেট খাও তত খাওয়ার পরে তোমার রক্তে চিনির মাত্রাটা বেড়ে যায়। সেই চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয়। এই ইনসুলিনের কাজ আর তোমার রক্তে চিনির মাত্রা বাড়া, এই দুটো যখনই ব্যালেন্স হয় না তখনই এই এক্সট্রা এনার্জিটা তোমার পেটের ভেতরে চর্বি হিসেবে জড়ো হতে থাকে। তাই প্রধান শত্রু হচ্ছে ইনসুলিন হরমোনটা। এটাকে কিভাবে তুমি নিয়ন্ত্রণে রাখবে এবারে দেখে নাও। এই খাওয়ার পর 10 মিনিট হাঁটা, এর সম্বন্ধে রিসার্চ কি বলছে। 2016-তে একটা স্টাডি পাবলিশ হয়েছিল ডায়াবেটোলজিয়াতে, যেটা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস। সেখানে দেখা গেছে যে মানুষরা রোজ 30 মিনিট হাঁটে সেই মানুষদের তুলনায় তুমি যদি খাওয়ার পর 10 মিনিট হাঁটো তাহলে তোমার ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি নর্মাল থাকবে। আরেকটা স্টাডি হয়েছিল 2017-তে ওটাগো, নিউজিল্যান্ডে। সেখানেও দেখা গেছে যে মানুষরা খাওয়ার পর হাঁটে তাদের বেলি ফ্যাটটা অনেক কম থাকে আর হজমটা ভালো থাকে, স্পেশালি রাত্রের খাওয়ার পর যারা হাঁটে। আরেকটা স্টাডি হয়েছে 2022-এ জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজি। সেখানে দেখা গেছে খাওয়ার পরে হাঁটাটা তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে অনেক বেটার করে, যার জন্য তোমার বেলি ফ্যাটটা অনেক বেশি খরচ হয়। এতগুলো রিসার্চ একই কথা বলছে, খাওয়ার পর যদি তুমি হাঁটো তাহলে তোমার ভুঁড়িটা কমবে। এবারে তুমি ভেবে আমাকে লেখো তো, খাওয়ার পর তুমি কি করো? টিভি দেখো, বাড়ির লোকদের সাথে গল্প করো, নাকি মোবাইলে ব্রাউজ করো? এই এতগুলো রিসার্চ শুনে তোমার মনে হতেই পারে তুমি এত ডায়েট করছো, জিমে গিয়ে এত এক্সারসাইজ করছো, তোমার ভুঁড়ি কমছে না, অথচ খাওয়ার পর 10 মিনিট হাঁটলেই ভুঁড়ি কমে যাবে। এটা কি কখনো সত্যি হতে পারে? তোমার এই সন্দেহটা দূর করার জন্যই এবারে জেনে নাও কেন এটা এত ভালো কাজ করে। তুমি যখনই খাওয়ার পর হাঁটো তখনই তোমার ব্লাড স্ট্রিমে যে গ্লুকোজগুলো থাকে সেগুলো তোমার মাংসপেশি খুব ভালো মতো অ্যাবজর্ব করতে পারে। আর মাসেল যেহেতু এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে তার জন্য তোমার ইনসুলিন স্পাইকটাও হচ্ছে না। আর ইনসুলিন স্পাইক না হওয়া মানে তোমার পেটেও চর্বি জমছে না। এর সাথে যেহেতু তুমি খাওয়ার পর হাঁটছো তোমার হজম শক্তিটা আরো ভালো হয়ে যাচ্ছে। তুমি যে খাবারগুলো খাচ্ছ তার থেকে পুষ্টিটা তোমার শরীর খুব ভালো নিতে পারছে। হজমটা ভালো হওয়ার জন্য তোমার ব্লটিংও হচ্ছে না, আবার অ্যাসিড রিফ্লাক্সও হচ্ছে না। এই এতগুলো কারণের জন্যে খাওয়ার পর 10 মিনিট হাঁটলে তোমার এত সহজে ভুঁড়িটা কমে যাচ্ছে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে, ঠিক করে কিভাবে হাঁটবে। কারণ শুধু হাঁটলে হবে না, সঠিক নিয়মে হাঁটতে হবে। প্রথম যেটা করবে, খাওয়া শেষ হওয়ার সাথে সাথে হাঁটতে শুরু করবে না। খাওয়ার পরে 10 মিনিট বসে থাকবে, তারপরে তোমার হাঁটাটা শুরু করবে। এই হাঁটাটা যেন 10 থেকে 15 মিনিটই হয়, তার বেশি না। আর মাঝারি স্পিডে হাঁটবে, খুব ধীরে ধীরেও না, আবার হনহন করেও না। হনহন করে হাঁটলে অনেক সময় বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে লক্ষ্য করতে হবে তোমার পশ্চারের দিকে। সোজা হয়ে পিঠটা সোজা রেখে হাঁটবে আর কাঁধটাকে রিল্যাক্স করে, যাতে কাঁধে কোনো টেনশন না থাকে। এই 10 থেকে 15 মিনিট হাঁটাটা দিনে 3 বার করবে, ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে আর ডিনারের পরে। তাহলে টোটাল 30 মিনিট থেকে 45 মিনিট তোমার সারাদিনে এই হাঁটাটা হচ্ছে। 21 দিন একদিনও অফ না করে এই প্র্যাকটিসটা করো এবং তারপরে এই ভিডিওর নিচে আমাকে কমেন্টসে এসে বলবে তোমার ভুঁড়িটা কতটা কমলো। আর শুধু ভুঁড়ি কমবে না, তোমার হজম শক্তিটাও ভালো হবে। তোমার যদি গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এর সমস্যা থাকে সেটাও দেখবে ভ্যানিশ হয়ে গেছে। এবারে যে কথাটা বলবো সেটা শুনে তুমি চমকে উঠবে। সেটা হচ্ছে
তোমার 1 থেকে 1.5 ঘন্টা জিমে যা পরিশ্রম হয় তাতে যা রেজাল্ট পাও তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে মাত্র খাওয়ার পর এই 10 থেকে 15 মিনিট হাঁটলে। তুমি যদি এই হাঁটাটার জন্য রেডি থাকো তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও রেডি। এবারে লাস্ট একটা বোনাস বেনিফিট বলি, যেটা বেশিরভাগ লোকই জানেই না। এই হাঁটাটা তোমার ব্লটিং ঠিক করছে, শরীরে ওয়াটার রিটেনশনটাকে কম করছে। অনেক সময় তোমার শরীরে এক্সট্রা জল জমে থাকে বলে শরীরটাকে ফোলা দেখতে লাগে। এই হাঁটাটা অভ্যেস করলে সেটা আর লাগবে না, সেই জলটা আর জমে থাকবে না। 2 নম্বর যে উপকার হবে সেটা হচ্ছে তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে আর ঘুমটা খুব ভালো হবে। যাদের ঘুমের প্রবলেম আছে এই অভ্যেসটা করার পর আমাকে জানাবে যে তোমার ঘুমটা কতটা ঠিক হয়েছে। আর এই হাঁটাটা তোমার ডায়াবেটিসের রিস্ক কমাচ্ছে, হার্টের সমস্যার রিস্ক কমাচ্ছে, এমনকি ফ্যাটি লিভারের রিস্কও কমিয়ে দিচ্ছে। তোমার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে অবশ্যই 16ই নভেম্বর 2025 আমার ফ্যাটি লিভারের মাস্টার ক্লাসটা জয়েন করবে। সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি আমি 3 ঘন্টার একটা ফ্যাটি লিভারের মাস্টার ক্লাস করাবো। সেখানে কি খাবে, কি খাবে না, কি করবে যাতে তোমার ফ্যাটি লিভারটা একদম ঠিক হয়ে যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো শেখানো হবে। তাই মাস্টার ক্লাস জয়েন করার জন্য এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে FLM ফ্যাটি লিভার মাস্টার ক্লাস এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। রাত্রে ডিনারের পর যখন তুমি 15 মিনিট হাঁটো আরেকটা উপকার হয়, সেটা হচ্ছে রাত্রে ঘুমের মধ্যেও তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যায়। তাতে সকালবেলা উঠে অনেক এনার্জেটিক থাকো, লাইট ফিল হয় আর ভুঁড়িটা প্রচুর কমে যায়। তবে এই হাঁটাতে বেশিরভাগ মানুষই একটা ভুল করে, তুমি এই ভুলটা কখনোই করো না। সেটা হচ্ছে খুব স্পিডে হাঁটবে না। অনেকেই ভাবে হন হন করে হাঁটলে, ঘাম ঝরলে হয়তো চর্বিটা বেশি গলবে, কিন্তু এটা ঠিক উল্টোটাই হয়। তুমি খাওয়ার পর যদি খুব স্পিডে হাঁটো তাহলে তোমার হজমটা ঠিক করে হয় না, তাতে ব্লটিং হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, এমনকি বদহজমের জন্য গ্যাসও হতে পারে। তাই হন হন করেও হাঁটবে না, আবার একদম স্লোলিও হাঁটবে না, একটা মাঝারি স্পিডে হাঁটবে। মডারেট মাইন্ডফুল হাঁটাটাই তোমাকে বেস্ট রেজাল্ট দেবে। আর অবশ্যই পজিটিভিটিটাকে ধরে রাখতে হবে। তোমরা সবসময় নানা রকম জল খাওয়ার কথা বলো এবং আমাকে জিজ্ঞেস করো কোন জলে সবচেয়ে উপকার হবে। বাড়িতে রান্নাঘরে থাকা একটা জিনিস আছে যেটা হচ্ছে আদা। এই আদাটা খেলে তোমার আসলে কি উপকার হয়, কতটা ভুঁড়ি কমে, কতটা ওজন কমে, কিভাবেই বা এই আদাটা খাওয়া উচিত, এই সমস্ত জিনিসগুলো আমি পরের ভিডিওতে বলবো। যদি আদা খেয়ে নিজের ওজনটা কমাতে চাও তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।